ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের মূল ভিডিও। তো রাজ্যে কিন্তু আশাকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু করা হয়েছে। তো কোন জেলায় প্রাথমিকভাবে শুরু হয়েছে এবং বাকি কোন কোন জেলাগুলিতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ইতিমধ্যে যে জেলায় শূন্যপদে প্রকাশিত হয়েছে সেটি হলো ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলায় কিন্তু আশাকর্মী পদে নিয়োগ করা হবে। তো কারা কারা আবেদন করতে পারবে এবং যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি রয়েছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ সেকশন রয়েছে এবং এখানে রয়েছে রিক্রুটমেন্ট। তো এখানে ক্লিক করার পরেই কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে। তো এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, সেটি কবে প্রকাশিত হয়েছে 5/11/2024 প্রকাশিত হয়েছে এবং যেটা শেষ কবে 5/12/2024। ঠিক আছে, তো আমি নোটিফিকেশনটি ভালো করে দেখে নিচ্ছি একবার এবং তোমাদেরকেও বলবো যে তোমরা কিন্তু নোটিফিকেশনটি নিজেরা একবার ডাউনলোড করে দেখে নেবে। তো আমি ডাউনলোড করে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো নোটিফিকেশনটি ডাউনলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ ঝাড়গ্রাম মহকুমা এবং এখানে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো এখানে যেটা নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে মেমো নাম্বার সেটা দেখার প্রয়োজন নেই। দেখো এখানে কি বলেছে, আশা নির্বাচন কমিটির 24/10/2024 তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে ঝাড়গ্রাম মহকুমার 4টি ব্লক প্রাথমিকভাবে 4টি ব্লকের কিন্তু প্রতিটি শূন্য পদে আশাকর্মী নিয়োগ করা হবে। এবং এখানে কি বলেছে, আবেদনপত্র জমা দেওয়ার স্থান ও তারিখ। আবেদনপত্র সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের নিকট জমা দিতে হবে। জমা দেওয়ার তারিখ কি বলেছে, 5/11/2024 হতে 5/12/2024 ছুটির দিন বাদে বেলা 11টা থেকে 5টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। তো সেখানে ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সে কিন্তু জমা দিতে হবে। তারপর এখানে আবশ্যিক যোগ্যতা কি কি চাওয়া হয়েছে, কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। বয়সসীমা কত দেওয়া হয়েছে, সাধারণের ক্ষেত্রে 30 বছর থেকে 40 বছর এবং তফসিলি উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে 22 বছর থেকে 40 বছর কিন্তু সুযোগ রয়েছে। এবং যেটা বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনউত্তীর্ণ, মানে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বসতে হবে তোমাদের, সেক্ষেত্রে তুমি উত্তীর্ণ হও বা না হও। যে গ্রামের এলাকার আবেদন করবেন সেই গ্রামগুলির মধ্যে যে কোনো একটি গ্রামের সাধারণ বাসিন্দা হতে হবে। ঠিক আছে, জাতি সম্প্রদায় উল্লেখ করতে হবে। গ্রেড 1 এবং গ্রেড 2 এসএসজি মেম্বার ট্রেনিং প্রাপ্ত আর লিঙ্ক ওয়ার্কাররা বাড়তি সুবিধা পাবেন যারা এই ট্রেনিংগুলো করেছেন। তফসিলি জাতি উপজাতি অধ্যুষিত এলাকার গ্রামের জন্য তফসিলি জাতি এবং উপজাতি আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। যদি যোগ্যতা সম্পন্ন তফসিলি জাতি উপজাতি আবেদনকারী না পাওয়া যায় তাহলে অন্যান্য জাতির যোগ্যতা সম্পন্ন আবেদনকারীরা নিয়োগের জন্য বিবেচনাধীন হবেন। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে কি কি, এখানে বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্নের প্রমাণস্বরূপ প্রথম ক্ষেত্রে বিবাহ নিবন্ধন মানে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট দিতে হবে, স্বামীর নাম সহ যেখানে উল্লেখ থাকবে। এবং সরকারি দস্তাবেজের উদাহরণ ভোটার সচিত্র, পরিচয়পত্র, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি ক্ষেত্রে দ্বিতীয় আইনি প্রমাণপত্র। তার মানে এখানে যদি বিবাহ বিচ্ছিন্ন হয় তাহলে কিন্তু এখানে ডিভোর্স সার্টিফিকেট কিন্তু উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের স্বপ্রত্যায়িত জেরক্স দিতে হবে, মানে সেলফ অ্যাটেস্টেড প্রথমে তোমাদের জেরক্স করতে হবে, তারপরে নিচে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, মাধ্যমিক কার্ড যেটা রয়েছে মাধ্যমিক এডমিট কার্ড সেটা কিন্তু দিতে হবে। স্থায়ী বাসস্থানের ঠিকানা প্রমাণপত্র সেটা ভোটার সচিত্র মানে ভোটার কার্ড দিলে হবে বা রেশন কার্ড। জাতি বা সম্প্রদায় সংশোভুক্ত হিসাবে তোমরা যেটা এসসি এসটি ওবিসি কার্ড যেটা রয়েছে সেটা দিতে পারো। এসএসজি মেম্বার ট্রেনিং এর যদি কোনো তোমাদের কাগজ থাকে তাহলে সেটারও কিন্তু তোমরা স্বপ্রত্যায়িত নকল জেরক্স করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। উপরিউক্ত তথ্যাদি সহ দরখাস্ত 5 টাকার ডাক টিকিটে লাগানো নিজ ঠিকানা লেখা একটা বড় খাম সহ সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে জমা দিতে হবে। বিশদে জানতে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও তোমাদের যেটা ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে যোগাযোগ করো। তোমরা যারা যারা অ্যাপ্লাইটি করবে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিবে।
শূন্যপদের সংখ্যা অগ্রাধিকার অনুযায়ী ক্যাটাগরি বিভাজন সহ আবেদনপত্রের নমুনা যথাক্রমে সংযোজনী 1 সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আগে এটা আমি বলে দিচ্ছি সেটা তোমরা কিভাবে দেখবে। তারপরে 5/12/2024 তারিখ বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে। হাতে বা ডাকযোগে আবেদনপত্র না পৌঁছালে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তোমরা মানে সরাসরি দিতে পারো বা ডাকযোগেও পাঠাতে পারো। আবেদনপত্রের নমুনা জেলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেটা কিভাবে ডাউনলোড করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই ছিল মেইন বিজ্ঞপ্তি, ঠিক আছে। তো আমি এখন চলে যাচ্ছি যে মানে অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটি পূরণ করবে আমি সেটাও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আবেদনপত্রটি তোমরা দেখতে পাচ্ছ। প্রতি মহকুমা শাসক ঝাড়গ্রাম আশাকর্মী, এখানে স্মারক নম্বর লিখতে হবে এবং তারিখ লিখতে হবে, ঠিক আছে। তো যেটা তোমাদের পূরণ করতে হবে সেটা হলো প্রথমে নিজের গ্রামের নাম, এলাকার নাম, গ্রামের নাম লিখতে হবে, সাব সেন্টারের নাম লিখতে হবে, প্রার্থীর নাম লিখতে হবে। আমি একজন বিবাহিত বিধবা, আইনগতভাবে বিবাহিত মানে বিচ্ছিন্ন মহিলা, তো সেখানে তোমাদের টিক দিতে হবে। এখানে পিতার নাম, স্বামীর নাম দিতে হবে। স্থায়ী ঠিকানা গ্রাম, পোস্ট অফিস, থানা, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা এবং পিনকোড সবগুলোই কিন্তু দিতে হবে। তারপর এখানে জন্ম তারিখ ভালো করে উল্লেখ করতে হবে। জাতি সম্প্রদায় তফসিলি হলে জাতি হলে এখানে টিক চিহ্ন দিতে হবে। তফসিলি উপজাতি হলে এখানে দিতে হবে, সাধারণ হলে এখানে দিতে হবে, ঠিক আছে। আমি একজন এসএসজি মেম্বার ট্রেনিং প্রাপ্ত লিঙ্ক ওয়ার্কার, কোনোটাই নয়। যার যেটা রয়েছে সেটা যদি কোনোটাই না হয় এখানে ক্লিক করতে হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কত সালে পরীক্ষা হয়েছে, পাশ করেছো না ফেল করেছো, বোর্ড বা কাউন্সিল কোন বোর্ড থেকে, প্রাপ্ত নম্বর, মোট নম্বর এবং কত শতাংশ নম্বর পাওয়া হয়েছে এটা কিন্তু দিতে হবে। এবং এখানে কিন্তু এটাও বলেছি, এত দ্বারা অঙ্গীকার করছি যে উল্লিখিত যাবতীয় তথ্যাদি আমার জ্ঞান এবং বিশ্বাস মতে শর্ত এবং নির্ভুল। কোনো তথ্য গোপন বা মিথ্যা প্রমাণিত হলে আমার নিয়োগ বাতিল বা আইনানুগ কোনো শাস্তি গ্রহণে বাধ্য থাকিব। এবং সাথে তোমাদের কি কি দিতে হবে আমি আবারও বলে দিচ্ছি। সাথে দিতে হবে সেটা হলো মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিটের সব প্রত্যায়িত জেরক্স, তারপর মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় এডমিট কার্ডের সব প্রত্যায়িত জেরক্স, সচিত্র ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড। তো এক্সট্রা হিসেবে তোমরা কিন্তু মাধ্যমিকের এডমিট কার্ড দিয়ে দিবে, আধার কার্ডটাও কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তারপরে এখানে দরখাস্ত প্রাপ্তির রসিদ, সেটা কিন্তু মানে ক্রমিক সংখ্যা অনুযায়ী ওনারা ফিল করে দিবেন, ঠিক আছে। তো এখানে তোমাদের এবং এখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এখানে তোমাদের যেটা সিগনেচার সেটা কিন্তু করতে হবে। তারপরে চলে আসি আমি শূন্যপদে। তো এখানে তোমরা শূন্যপদগুলি কোথায় কোথায় দেখতে পাচ্ছ, এখানে রয়েছে যেটা ব্লক বিনপুর 1, তো তোমরা একবার ডাউনলোড করে একবার দেখে নিবে তোমাদের নিজস্ব যেটা কাছাকাছি রয়েছে, ঠিক আছে। সাব সেন্টারের নামও এখানে দেওয়া রয়েছে। তারপরে চলে আসি ব্লক, এখানে গোপীবল্লভপুর রয়েছে, ঠিক আছে। গোপীবল্লভপুর ব্লকে রয়েছে শূন্যপদ। তারপরে এখানে আমি চলে আসি জামবনি ব্লকেও রয়েছে কিন্তু শূন্যপদ, ঠিক আছে। তারপরে আমি চলে আসি ব্লক নাম্বার ঝাড়গ্রাম সদরেও কিন্তু শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো এটিও কিন্তু তোমরা কিভাবে দেখবে এবং কিভাবে ডাউনলোড করবে তার জন্য আমি আবারও বলে দিচ্ছি। তো এটি তোমরা কিভাবে দেখবে তার জন্য কিন্তু তোমরা সরাসরি চলে যাবে ওয়েবসাইটে। তো আমি আবারও তোমাদের দেখানোর জন্য ওয়েবসাইটে ফিরে আসলাম। ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি, তোমরা কিন্তু ব্লক ওয়াইজ ভ্যাকেন্সিও দেখে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবে এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।